মূলত কি ইস্যু রাখছেন আপনার এই কেন্দ্র থেকে? সবচেয়ে বড় জিনিস আছে, আজ পর্যন্ত দেশটা, আমাদের দেশকে বলা হতো ডেভেলপিং কান্ট্রি সারা বিশ্বে, কিন্তু এই প্রথমবার ভারত একটা বিকশিত ভারত অর্থাৎ ডেভেলপড কান্ট্রির দিকে এগোচ্ছে। শুধু তাই নয়, আজকে বিশ্বের যে 5টা ইকোনমি আছে তার সেই সারিতে চলে এসেছে, কিন্তু সামনে 2-3 বছরের ভেতরেই আমরা দেখব যে ওয়ার্ল্ডের 3টা বড় ইকোনমি যারা আছে তার মধ্যে ভারত আছে। আর এই ভারতের যে 3rd ইকোনমি হলে বা বিকশিত ভারত হলে সবচেয়ে বেশি লাভ পাবে আমাদের যুব সমাজ আর যুবতীরা, কেন কি তাদের জীবনটা এখন আরম্ভ হচ্ছে। আমরা অমৃত মহোৎসব পালন করেছি যখন 75 বছর পূরণ হয়েছে, কিন্তু যখন 100 বছর পূরণ করব অর্থাৎ 2045-এ, তখন হয়তো আমরা থাকবো না, কিন্তু আজকের যুবক সমাজ আমাদের জায়গায় থাকবে। তারা কিন্তু এই দেশটা, গড়া দেশটা, সশক্ত দেশ, এক ভারত শ্রেষ্ঠ ভারত দেখবে, বিকশিত ভারত দেখবে, আর ওয়ার্ল্ডের 3rd ইকোনমি দেখবে। তো চারিদিকে উন্নয়নের নামে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই যে মন্ত্রটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি দিয়েছেন, তার দিকে অগ্রসর হচ্ছে। আর আমরা দেখব সামনের দিনে যে এই যুব সমাজের জন্য যে ভবিষ্যৎটা তৈরি হচ্ছে, কেন কি যুবকের বা যুবতীদের যদি ভবিষ্যৎ থাকে সেই দেশই সশক্ত হতে পারে। আমরা যারা, আপনারাও আছেন যারা চাকরিজীবী আছেন বা ব্যবসা করেন, তারা নিজের ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্যই করেন, আর তাদের ভবিষ্যৎ যদি সশক্ত হয়, সুদৃঢ় হয়, সুরক্ষিত হয়, তেমনই ভারত চাই। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই স্বপ্নটাই দেখেছেন, আর সেই স্বপ্নকেই সাকার করার জন্যে প্রচেষ্টা করছেন। তাই জন্যে দেশটা যেভাবে চারিদিক দিয়ে ডেভেলপড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই সামনে যে নতুন সরকার আসবে আরও সুদৃঢ় হয়ে দেশটাকে মজবুত হয়ে দাঁড় করা। বলছি 5 বছরে আপনি যেই জেলা এলাকার সাংসদ রয়েছেন, সেখানটা আপনার কৃষিও রয়েছে, শিল্পীও রয়েছে, শিল্পও আছে, কৃষিও আছে। সেখানে দাঁড়িয়ে 5 বছরে আপনি কতটা কাজ করতে পেরেছেন রাজ্য সরকারের কাছ থেকে না পারেননি? রাজ্য সরকার তো আপনাকে কাজ করতে দেয় না। আমার প্রায় 17.5 কোটি টাকার আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্পের জন্য টাকা দিয়েছি, কিন্তু সবগুলো পঞ্চায়েত লেভেলে হোক বা মিউনিসিপ্যালিটি লেভেলে হোক আটকে রেখে দিয়েছে, সেগুলো ইমপ্লিমেন্ট করছে না। তো এই যে 17.5 কোটি টাকা আটকে রেখেছে, তো বড় প্রকল্পটা কী করবে? তো আমরা দেখছি যে কি আমি আমাদের যে দুর্গাপুরের মডার্নাইজেশনের ছিল প্রায় 36,000 কোটি টাকা নতুন স্যাংশন নিয়েছে। যেটা ডিটিপিএস কারখানা বন্ধ হয়েছিল, সেখানে প্রায় 9,000 কোটি টাকার নতুন একটা 800 মেগাওয়াটের প্লান্ট আসছে, যেটা আলট্রা সুপার ক্রিটিক্যাল প্লান্ট হবে ব্রাউন ফিল্ডের। সেটা আমাদের এই এলাকার যে বিদ্যুতের অভাব আছে সেটা পূরণ করবে, আর সেই বিদ্যুৎ যেটা উৎপাদন হবে তার ক্ষেত্রে নতুন কলকারখানা আসবে, যেখানে আমাদের যুবকরা, যুবতীরা চাকরি পাবে। তো এই কাজগুলো করেছি। কৃষিক্ষেত্রে যতগুলো সমস্যা থাকে এই সমস্যাগুলো তুলি, যেমন কি ধান এক্সপোর্ট হচ্ছিল, সেটা তার জন্যে আমি কমার্স মিনিস্টারকে বলে যে কি এই ধান এক্সপোর্ট করবেন না, যদি এক্সপোর্ট করতে হয় তো চালের এক্সপোর্টটা হওয়া উচিত। কেন কি ধানের সঙ্গে ধানের এক্সপোর্ট হলে আমাদের ধানের রাইস হাঁসটাও চলে যায়, রাইস ব্রান অয়েলও চলে যায়, সব কিছু চলে যায়। কিন্তু আমরা শুধু রাইস যদি করি তো বাদ বাকি জিনিসগুলো আমাদের এখানেই থাকে। সলভেন্ট প্লান্টের মাধ্যমে আমরা তার তেল বার করি, আমরা অ্যাক্টিভেটেড কার্বন বার করি, সমস্ত কিছু তৈরি করতে পারি আমরা। তার বাই প্রোডাক্টগুলো আমাদের দেশে থেকে যায়। আর ভ্যালু অ্যাডেড সার্ভিসেস, ট্যাক্স
সরকার, রাজ্য সরকার আর কেন্দ্র সরকার পায়, যেটা বিকাশের কাজে লাগে। ধন্যবাদ। আচ্ছা,